ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর তা হলো আমাদের ব্যক্তিগত নানা রকম তথ্য, ছবি, ডকুমেন্ট ইত্যাদি ওয়ার্ড ফাইলে থাকে, কিন্তু সেগুলো কিভাবে পাসওয়ার্ডের সাহায্যে আমাদের পিসিতে সংরক্ষণ করতে পারি তা আমরা অনেকেই জানি না। তো আসুন জেনে নেই কীভাবে পাসওয়ার্ডের সাহায্যে আমাদের তথ্যগুলি লক করে রাখা যায়। তবে তার আগে বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটন চাপুন। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের পিসিতে থাকা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করি। ধরুন লিখছি শহীদ আইটি টেক। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের এই ডকুমেন্টটি পাসওয়ার্ডের সাহায্যে লক করব। তার জন্য আমাদেরকে সেভ অ্যাজ অপশনে যেতে হবে। সেভ অ্যাজ অপশনে আসলাম। এখন একটি পপ আপ উইন্ডো চালু হলো। এই উইন্ডোটির নিচের দিকে লক্ষ্য করুন, লেখা আছে ফাইল নেম, সেভ অ্যাজ টাইপ, নিচে আরও বাটন দেখা যাচ্ছে ক্যান্সেল, সেভ, টুলস। তো এখানে ফাইল নেম যে কোনো একটি নেম আমরা দেই। ধরুন কে একটি নেম আমরা দিলাম। সেভ অ্যাজ টাইপ পরিবর্তনের দরকার নেই, যা আছে তাই থাকবে। এখানে নিচের দিকে দেখুন একটি সেভ বাটন দেখা যাচ্ছে। এই সেভ বাটনের বাম পাশে একটি টুলস অপশন আছে। এই টুলস অপশনে ক্লিক দিলাম। এখন এখানে বেশ কয়েকটি অপশন দেখা যাচ্ছে। এখান থেকে জেনারেল অপশনে আমরা ক্লিক দেব। ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে আমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করব সেই পাসওয়ার্ড এখানে বসাইতে হবে। ধরুন আমরা একটি পাসওয়ার্ড নিই, 1 2 3 পাসওয়ার্ড নিলাম। এখানে আবারও বসিয়ে দিলাম 1 2 3। নিচে একটি ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে, এখানে টিক চিহ্ন বসিয়ে দেই, ওকে দেই। তো ভিউয়ার্স, কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে। তো কনফার্ম পাসওয়ার্ড, আমাদের যে পাসওয়ার্ড দিয়েছি 1 2 3 সেটি বসিয়ে দিলাম, ওকে দিলাম। রিএন্টার পাসওয়ার্ড, আবারও পাসওয়ার্ড চাচ্ছে, 1 2 3 পাসওয়ার্ড বসিয়ে দিলাম, ওকে দিলাম। কাজটি সম্পন্ন করলাম। এখন আমরা ফাইলটি সেভ করব। বাস, আমাদের কাজ শেষ। এখান থেকে বের হয়ে আসি। এখন আমরা দেখব আমাদের ফাইলটি লক হয়েছে কিনা। তো তার জন্য আমরা আবার আমাদের পিসিতে থাকা এমএস ওয়ার্ডটি চালু করি, দেখি কি অবস্থা। আমরা আমাদের সংরক্ষিত ফাইলটি ওপেন করি। এই যে দেখা যাচ্ছে যে নামে সেভ দিয়েছিলাম কে তে ক্লিক দিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে চাচ্ছে, অর্থাৎ এই পাসওয়ার্ডটি দিলেই আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আমাদের পাসওয়ার্ড কি ছিল? 1 2 3 পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। এখন ওকে ক্লিক দেই। পুনরায় পাসওয়ার্ডটি চাচ্ছে 1 2 3, ওকেতে ক্লিক দিলাম। তো ভিউয়ার্স দেখুন, আমাদের ফাইলটি দেখা যাচ্ছে। এখানে যদি আমরা ইচ্ছা করি যে কোনো ইমেজও আমরা এখানে অ্যাড করে আমরা সেগুলো পাসওয়ার্ডের সাহায্যে সংরক্ষণ করতে পারি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টস করুন। ধন্যবাদ।